বিসিএস এর লিখিত পরীক্ষা আর পিছিয়ে দেওয়ার দাবিতে গতকাল থেকে কিন্তু বিসিএস পরীক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু আন্দোলন করছেন, বিক্ষোভ করছেন। গতকাল দুপুরেও তারা আধা ঘন্টার বেশি সময় ঢাকা রিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আজকেও আমরা দেখেছি দুপুর 12টার পর থেকে এখন অবধি কিন্তু তারা ঢাকা রিচা মহাসড়ক বন্ধ করে তারা বিক্ষোভ করছেন এবং যান চলাচল কিন্তু ব্যাহত হচ্ছে। কিছুক্ষণ আমরা দেখেছি এক ঘন্টা খানেক ধরে 4-5 মিনিট কিংবা 10 মিনিটের জন্য অতিরিক্ত জনদুর্ভোগ ঠেকাতে তারা গাড়িগুলো ছেড়ে দিচ্ছেন। যদিও কিন্তু তারা বলছেন যে তারা আন্দোলন, তাদের যে বিক্ষোভ কর্মসূচি রয়েছে, সড়ক অবরোধ কর্মসূচি রয়েছে, সেগুলো তারা চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত না পরীক্ষা পিছিয়ে দেওয়ার যে দাবি সেটি নিশ্চিত করা না হয়। কারণ তারা বলছেন 1100 মার্কের যে পরীক্ষা, সে পরীক্ষার জন্য যে 2 মাস সময় বেঁধে দেওয়া হয়েছে, সেই সময়টি অত্যন্ত কম। সুতরাং সেই সময়টি যাতে আরো বাড়িয়ে দেওয়া হয় সে দাবি কিন্তু তারা জানাচ্ছেন। অন্যদিকে পিএসসি কিন্তু বলছে ভিন্ন কথা। পিএসসি বলছে যে তারা কিন্তু একটি নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে অনেক আগেই সেই রুটিন করে দেওয়া হয়েছে, সেটি আসলে সম্ভব না। তবে পিএসসি যাই বলুক না কেন, এখানকার আন্দোলন বিক্ষোভরত শিক্ষার্থী যারা রয়েছেন তারা বলছেন তারা পরীক্ষার সময় অবশ্যই পেছাতে হবে। যদি পরীক্ষার সময় পেছানো না হয় তাহলে কিন্তু তারা আরো বড় ধরনের কর্মসূচিতে যেতে বাধ্য হবেন। এবং এই আন্দোলন কর্মসূচির ফলে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা রিচা মহাসড়কের মধ্যে কিন্তু চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এই পথ ব্যবহারকারী যাত্রী যারা রয়েছেন। তারা কিন্তু দুপুর থেকে এ পর্যন্ত আমরা দেখেছি নারী, শিশু, বয়স্ক এবং স্কুল পরিযায়ী শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু সবচেয়ে ভোগান্তির মধ্যে পড়েছেন। তো মোটামুটি আহ সড়ক অবরোধ যারা করেছেন বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে, তারা বলছেন যে তারা তাদের দাবি মেনে না নেওয়া হলে তারা আরো বড় সড়ো কর্মসূচির দিকে যাবেন। এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে থেকে আমার কাছে বিস্তারিত।